গণেশ পুজোর আগে প্যান্ডেলের সাজ সরঞ্জামের কাজ শুরু হয়েছে জলপাইগুড়িতে। কাজ করছেন জলপাইগুড়ির নিজস্ব শিল্পীরাই। শনিবার গণেশ পুজো, হাতে সময় নেই একদমই, তাই জোরদারভাবে গণেশ পুজো প্যান্ডেলের কাজে মন দিয়েছেন শিল্পীরা। জলপাইগুড়ি শহরে এখন বেশ কয়েকটি বিগ বাজেটের গণেশ পুজো হয়ে থাকে। এবছরও তার ব্যতিক্রম নয়, বরং ধীরে ধীরে শহরে বাড়ছে গণেশ পুজোর সংখ্যা। জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোড, থানামোড়, 4 নম্বর ঘুমটি, বেগুনটারি, কদমতলা সহ শহরের আরো কয়েকটি জায়গায় গণেশ চতুর্থী পালন করা হয়। এবারও অত্যন্ত ধুমধামের সাথে জলপাইগুড়ি শহরে পালিত হতে চলেছে গণেশ চতুর্থী। আর তাই এখন চলছে বিভিন্ন প্যান্ডেলের কাজ। শিল্পীরা জলপাইগুড়িরই বাসিন্দা, তাই নিজের জায়গায় পুজোকে আরো ভালোভাবে উপহার দিতে যত্ন সহকারে কাজ করে চলেছেন তারা। ভগবান গণেশের জন্মোৎসব গণেশ চতুর্থী হিসাবে পালন করা হয়। শাস্ত্রমতে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে জন্মেছিলেন শ্রী গণেশ, আর এই উপলক্ষে সাড়ম্বরে পালন করা হয় গণেশ চতুর্থী উৎসব। গণেশ চতুর্থী উপলক্ষে এদিন অনেকেই বাড়িতে গণেশের মূর্তি স্থাপন করেন, কেউ আবার টানা 10 দিন পর্যন্ত গণেশের আরাধনা করেন। দুর্গাপুজোর আগে সাজো সাজো রব গোটা বাংলা জুড়ে। গত কয়েক বছর ধরে মহারাষ্ট্রের মতো বাংলাতেও বাড়ছে গণেশ পুজোর ধুম। বাঙালির শারদ মরশুমের সূচনা হয় সাধারণত বিশ্বকর্মা পুজোর হাত ধরে, তবে গত কয়েক বছরে রাজ্যে বেড়েছে গণপতি বাপ্পার আরাধনা। এবছর গণেশ চতুর্থী পড়েছে 7ই সেপ্টেম্বর, বাংলার ক্যালেন্ডার হিসাবে 21শে ভাদ্র। অন্যান্য জেলার পাশাপাশি জলপাইগুড়ি জেলাতেও বিগত বেশ কয়েক বছর ধরে মহা ধুমধামে পালিত হয়ে আসছে গণেশ চতুর্থী। আর বর্তমানে প্রায় শেষ মুহূর্তে প্যান্ডেল তৈরির কাজ চলছে সর্বত্র। বাঁশ, কাঠ, রঙিন কাপড়, মাটির প্রদীপ ইত্যাদি উপকরণ দিয়ে প্যান্ডেল তৈরি করছেন জলপাইগুড়ির শিল্পীরাই। অর্ধেকের বেশি কাজ হয়েও গেছে। এদিকে শহরে গণেশ পুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসি ফুটেছে মৃৎশিল্পীদের মুখেও, কারণ মূর্তি তৈরির বরাতও মিলছে বেশ ভালোই। আগে হাতে গোনা কয়েকটি পুজো হতো জল শহরে, আর এখন গণেশ পুজোকে ঘিরে বিশাল উন্মাদনা পরিলক্ষিত হয় শহরবাসীর মধ্যে। পৌরাণিক বিশ্বাস অনুসারে যেদিন ভগবান শিব ও মা পার্বতীর পুত্র গণেশের জন্ম হয়েছিল, সেই দিনটি ছিল ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী। আর এই দিনটিকে গণেশ চতুর্থী ও বিনায়ক চতুর্থী নামে নামকরণ করা হয়। তার পুজো ঘরে সুখ, সমৃদ্ধি ও বৃদ্ধি নিয়ে আসে। এই দিন প্রতিটি বাড়িতে পুজো করা হয় সিদ্ধিদাতাকে। বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংগঠন গণপতির আরাধনায় মেতে ওঠেন। প্যান্ডেলের কারুকার্যে, আলোকমালার চাকচিক্যে মজে ওঠে উৎসব মুখর বাঙালি। জলপাইগুড়িতে এবার গণেশ পুজোর প্যান্ডেল তৈরি করছেন স্থানীয় শিল্পীরাই। আর হাতে যেহেতু সময় খুবই কম রয়েছে, তাই এই মুহূর্তে জিরোবার ফুরসত নেই তাদের। নাওয়া খাওয়া ভুলে তারা এখন মগ্ন রয়েছেন প্যান্ডেলকে সুন্দর থেকে সুন্দরতর করার প্রচেষ্টায়। তাদের হাতের কাজের মাধ্যমে শহরবাসীকে অভিভূত করার চেষ্টা করে চলেছেন তারা। নিজের জায়গার পুজোকে আরো ভালোভাবে সাফল্যমণ্ডিত করে তুলতে কোনরূপ খামতি রাখতে চাইছেন না জলপাইগুড়ির প্যান্ডেল শিল্পীরা। গণেশ পুজোর কাজ হচ্ছে, আমরা যে এখন ফ্রেম বানাচ্ছি। বাজার মোটামুটি খারাপ না, ভালোই চলছে, শেষে পর্যায়ে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।